হচ্ছে, সকলকে সাপোর্ট দিতে হবে। আমি আমার সাংবাদিক ভাই বোনদের কাছে একটিমাত্র অনুরোধ করব যে আমরা যে যুক্তিতর্ক নিয়ে মাঝে মাঝে ফেসবুকে যুদ্ধ করি, কমেন্ট সেকশনে গিয়ে যে আমরা মাঝে মাঝে প্রতি উত্তর দিই, এটা যেন হেলদি হয়। যেমন আমাদের জাতীয় মানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার বাংলাদেশের মাটিতে হয়েছে, তাই না? আমার খুবই ভালো লেগেছে। একজন আর্টিস্টের নাম আসলে খুব ডিউ রেসপেক্ট বলতে চাই, আমাদের শর্মিলা ঠাকুরজি ফ্লুইংলি বাংলা বলছে, ফ্লুইংলি, একদম মানে কোথাও জড়তা নেই। উনি যত সুন্দর করে বাংলা বলছে, আমার মনে হয় যে আমিও 10টা কথার মধ্যে কোথায় জানি একটা ম্যাচ করে, মানে গ্যাপ করে ফেলি। তো এইটা অনেক বেশি রেসপেক্টের জায়গা। আর এক্সপেকটেশনের জায়গাটা হচ্ছে আমাদেরকেও বলা উচিত ছিল, 16 বছর ধরে ইন্ডাস্ট্রির জন্য অনেক কষ্ট করছি আমরা যারা। হ্যাঁ, আমি কিন্তু সত্যি বলি, আমি কিন্তু জানি না, আমি চলচ্চিত্রকে এত ভালোবাসি এবং আপনারা যারা অনেক বেশি কাছের মানুষ, সবাই আমার কাছে, কিন্তু হয় না যে কিছু মানুষের সাথে অনেক বেশি আদান প্রদানটা হয়, তারা কিন্তু জানে যে এই যে সাংবাদিক ভাইরা আজকে এখানে আছে, আপনাদের যখন কমিউনিকেশন করেন, আপনি কোথায় যাচ্ছেন ভাই, বলবে আমি সিনেমার কাভারেজ করতে, এটাই আপনার আইডেন্টিটি যে আমি বিনোদন সাংবাদিক। কিন্তু আপনাকে যখন বেলা শেষে বলা হয় আপনি কোথায় যাচ্ছেন, আমি একটা জায়গায় আড্ডা দিচ্ছি, কোনো কাজ নেই, এটা কিন্তু আইডেন্টিটি নয়। তো আমি কিন্তু বরাবরের মতো আমি বিশ্বাস করি, আমি কাজ করি দর্শকদের থেকে তার চেয়ে বেশি কাজ করি বিনোদন সাংবাদিক ভাই বোনদের জন্য। কারণ এটাই আপনাদের রুচি রুচি। এখান থেকে যখন আপনি চা খাবেন, আমার ভালো লাগবে যে একটা মুভি থেকে খাচ্ছি। আমি যখন আপনাদেরকে বলবো এই আসছো এইটার কাভারেজ করো, এটাই কিন্তু আমাদের পরিচয়। আমি অপু বিশ্বাস, আপনি বিনোদন সাংবাদিক, এই চ্যানেল ওই চ্যানেল, তাই না? তো এটাই হচ্ছে আমার বলার থাকবে।